দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে, আমার রব বললেন ওই হাসরের ময়দানে আরশে মুআল্লার নিচে আমি আল্লাহ তাদের ছায়ার ব্যবস্থা করে দেব, জায়গার ব্যবস্থা করব। ওই জগতে তারা থাকবে। দুনিয়াতে যারা এক হাতে দান করবে আর এক হাত জানবে না, গোপনে দানশীল হবে, আল্লাহ তাকে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। দুনিয়াতে মসজিদ থেকে বের হয়ে আবার তার নজর, তার দিল, তার মন মসজিদে গেঁথে রেখে আসবে। নামাজ পড়ে আসার পরে আবার মসজিদে যাওয়ার জন্য সে পাগল পারা থাকবে। এই লোকটাকে আমার আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। ওই সুন্দরী মহিলা একজন যুবককে খারাপ কাজের জন্য আহ্বান করেছিল, আর একজন যুবক সুন্দরী কোন মেয়েকে আহ্বান করেছিল খারাপ কাজের জন্য। দুইজন আল্লাহর ভয়ে নিজেকে নিবৃত করেছিল। এই যুবক যুবতীকেও আমার রব আমার আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা বরাদ্দ করে দেবে। আর এক শ্রেণীর বান্দাকে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। এই কোরআনে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান আমার ওলি যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা গমগিন হবে না, চিন্তিত হবে না, তারা ভয় পাবে না, চিন্তাগ্রস্ত হবে না। আয়াতের তাফসীরে প্রিয় নবী বললেন, কিয়ামতের ময়দানে একদল শ্রেণীর বান্দাকে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। নূরের মিম্বরে নূরের চেহারা নিয়ে তারা বসে থাকবে। অন্যান্য নবীরা তাদের এই মর্যাদা দেখে বলবে, ইয়া রাব, এরা কারা? নূরের মিম্বরে নূরের চেহারায় এরা বসে আছে, আল্লাহ এরা কারা? শহীদরা বলবে, আল্লাহ দিনের জন্য আমরা শহীদ হয়েছিলাম, রক্ত দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম, ইয়া রাব এরা কারা? আজকে আরশে মুআল্লার নিচে নূরের মিম্বরে নূরের চেহারায় বসে আছে। আমার আল্লাহ বলবে, হে আমার শহীদরা, হে আমার নবীরা, এরা হচ্ছে দুনিয়ার ওই সমস্ত ব্যক্তিরা যারা একজন আর একজনকে আমি আল্লাহর জন্য ভালোবেসেছিল, একজন আর একজনকে আল্লাহর জন্য ভালোবেসেছিলেন, একজন আর একজনকে আল্লাহর জন্য ভালোবেসেছিল। আমরা হযরত সৈয়দ আবেদ শাহকে আল্লাহর জন্য ভালোবাসি, আমরা ইমাম রাব্বানি গাউসে সামদানি হযরত মুজাদ্দিদ আল ফসানিকে আল্লাহর জন্য ভালোবাসি, আমরা হাগাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারীকে আল্লাহর জন্য ভালোবাসি, 360 আউলিয়াকে আল্লাহর জন্য ভালোবাসি, 12 আউলিয়াকে আল্লাহর জন্য ভালোবাসি, আমরা ওলিদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, খাজা বাবা আজমেরি, হযরতে হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, হযরতে বাইজিদ বুস্তামি, আবুল হাসান খেরকানি, হযরতে ইমাম জাফর সাদেক, ইমাম মুহাম্মদ বাকির, ইমাম জয়নুল আবেদিন, ইমাম হুসেন, আহলে বাইতে রাসূল, হযরতে সাহাবায়ে আজমাইন, সাহাবায়ে کرام, তাবিন, তাবিন, খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে রাশিদিন ও আশরে মুবাশশিরিন ও তাবিন, তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, মুতাআখিরিন, মুতাকাদ্দিমিন, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম হাম্বলি, আমরা তাদেরকে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। আমরা বাংলার মুসলমান, ওলিদেরকে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠে? কেউ যদি মনে করে আমরা বেদাতি, তো বুঝবো চশমায় সমস্যা, চশমায় সমস্যা, চশমা কালা, চশমা কি? এই জন্য দুনিয়া কালা দেখে। চশমা পড়ছে বেদাতির চশমা, দুনিয়া খালি বেদাত দেখে, নিজে বেদাতের মধ্যে ডুবে রয়েছে, এটার খবর নিজে বেদাতের মধ্যে ঘুরে রয়েছে, এটার খবর নাই। বেদাতের হিসাব তুলি বাংলাদেশের কোন আলেম আসেনি বেদাত ছাড়া? হ্যাঁ, আমার দেখার একজন বাংলাদেশের কোন আলেম বেদাত ছাড়া আছে? বেদাতের হিসাব তুলে বাংলাদেশের কোন আলেম বেদাত ছাড়া নাই, কোন পীরের দরবার বেদাত ছাড়া নাই, কোন রাজনৈতিক দল, ইসলামিক দল বেদাত ছাড়া নাই, কোন মাদ্রাসাও বেদাত ছাড়া নাই, কোন মাদ্রাসাও বেদাত ছাড়া নাই, সব বেদাতের অন্তর্ভুক্ত। বুখারী, সিয়াসিত্তা, মুসলিম, নাসি, তাফসীর, এই যে আমাদের এখন উসুল বিদ্যা পড়ানো হয়, হাদিসের উসুল, তাফসীরের উসুল, ফিকহের উসুল, এই সব সিস্টেম বহু বছর পরে তৈরি করা। এটা সাহাবীদের জামানাতে ছিল না। বেদাতের হিসাব করলে পৃথিবীর কোথাও বেদাত ছাড়া নাই, সব জায়গায় বেদাত।
উনি আইসা আমরার মিলাদুন নবীতে বেদাত তালাশ করার জন্য। ইস, প্রিয় মুসলমান খুব মনোযোগ দিবেন, এই মাহফিল হবে না বন্ধ হবে? না না, জোরে বলেন, জোরে বলেন। আমার নবীর নামের মাহফিল হবে না বন্ধ হবে? জমিন কার? আসমান কার? আমরা কার? আমার রসুল কার? আমরাও তো আল্লাহর, নবী আল্লাহর। পার্থক্য আছে না নাই? আছে। পার্থক্য আছে না নাই? আমরা হলাম সাধারণ বান্দা, সাধারণ দাস, আর আমার নবী হলো হাবিবুল্লাহ, আমার রসুল রাহমাতুল লিল আলামিন, আমার নবী সাইয়্যিদুল কাউনাইন, আমার নবী মাকামে মাহমুদ ওয়ালা, আমার নবী কোরআন কর্তৃক হাউজে কাউসার ওয়ালা। ঠিক কি না? আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। শুনেন, ভালো করে শুনে যান। আয়াত তো বললাম, সূরা কাউসার বললাম, এবার তাফসীর শুনে যান। অ্যাটেনশন, মনোযোগ দিবেন। কাফেররা নবীজিকে আবতার বলতো। আবতার, আবতার শব্দের অর্থ হচ্ছে নির্বংশ, বংশহীন। আবার শোনেন, আমাদের সমাজে যার বাচ্চা কাচ্চা হয় না, মানুষ তারে আট কুড়িয়ে বলে। কথা ঠিক আছে না? কি বলে? আট কুড়িয়ে। বংশহীন বলে, নির্বংশ বলে। আমার নবীজির সন্তান হয়েছিল, নবীজির কন্যা হয়েছিল, ছেলে সন্তানও আল্লাহ পাক দিয়েছিলেন, কিন্তু আল্লাহ ছোটকালে এই ছেলেদেরকে আল্লাহর কাছে নিয়ে চলে গেছে। কেন নিছেন, কোন হিকমতে নিছেন আমরা জানি না। প্রিয় নবীজির ছেলে সন্তানদেরকে আল্লাহ তার কাছে নিয়ে চলে গেছে, কিন্তু মেয়েদেরকে আল্লাহ দুনিয়াতে রেখে দিয়েছে। আরবের প্রথা অনুযায়ী ছেলের থেকে বংশ আসে, মেয়ের থেকে বংশ হয় না। বংশ আসে ছেলে থেকে, মেয়ে থেকে না। এই জন্য কাফেররা বলতে লাগলো আবতার, আবতার, নির্বংশ, নির্বংশ, নির্বংশ বলে প্রিয় নবীকে কষ্ট দিতে লাগলো। আল্লাহ সহ্য হলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কার সহ্য হয় নাই? আল্লাহ সহ্য হয় নাই। বলে কেন? আল্লাহর মেহবুবকে মানুষ টিটকিরি করতেছে। প্রিয় নবীজির মন খারাপ হয়ে গেল, মন বেজার হয়ে গেল। মনে রাখেন, প্রিয় কলিজার টুকরা সন্তানটা যদি বেজার হয়ে যায়, তো বাবার কলিজার ভিতরে ব্যথা লাগে যে আমার কাছে একটা ঈদের জামা কিনতে চাইল, আমি দিতে পারি নাই। বাবার কাছে কিন্তু খারাপ লাগে, মায়ের কাছে খারাপ লাগে যে আমি আমার ছেলেটাকে কিছু দিতে পারলাম না। ওই মার কাছে, বাবার কাছে খারাপ লাগতে থাকে, ছেলেটাকে কিছু দিতে পারলাম না, মেয়েটাকে দিতে পারলাম না। মেয়ে একটা কাপড় কিনতে চেয়েছে, মেয়ে একটা গহনা চেয়েছে, বাবার কাছে বাবা দিতে পারে নাই, মন খারাপ। মেয়ে কথাবার্তা বলে না, মন বেজার করে থাকে। বাবা দেখে মেয়েটা মন বেজার করে আসে, বাবা বুঝে মেয়েটার মন বেজার। বলে কারণ কি? একটা গহনা চাইছিল, আমি দিতে পারি নাই। তখন ওই বাবার অন্তরে কষ্ট লাগে, ব্যথা লাগে, ভালো লাগে না। যত সময় মেয়েটাকে খুশি না করবে, তত সময় বাবার ভালো লাগে না, মায়ের কাছেও ভালো লাগে না। আমার নবীজির মন বেজার। কারণ আপনাদেরকে বুঝাই দিয়ে যাই, সন্তান আপনার মেহবুব, আপনি সন্তানের মেহবুব না। সন্তান আপনার মেহবুব, কারণ আপনি সন্তানকে বেশি ভালোবাসেন। সন্তানকে আপনি ভালোবাসেন, আপনি ভালোবাসেন, বাবা ভালোবাসে, মা ভালোবাসে। সন্তানরা বাবা মার মেহবুব, সন্তানরা বাবা মার মেহবুব, নাতিরা দাদা দাদির মেহবুব, নাতনিরা নানা নানির মেহবুব। দেখবেন সন্তানের কিছু হইলেও মা তেমন কষ্ট পায় না, কিন্তু নাতি নাতকুর ব্যথা পাইলে দাদা দাদিরা কষ্ট পায়। কারণ সন্তান থেকে মহব্বত নাতির প্রতি চলে যায়। এটা আমরা ফাটাই না, এটা তো ফাটাই কে? এটা বুঝে যায়, আমরা দেই না। ওই যে মুরব্বীদের কাছে জিজ্ঞেস করবে, সন্তানের থেকে, ছেলে মেয়েদের থেকে মহব্বত
নাতি নাতকুরের প্রতি দাদা দাদি নানা নানি চলে যায়, আল্লাহ দিয়ে দে, ঘুরাই দে। ওই বাচ্চারা হলো মেহবুব। তো মেহবুব কষ্ট পাইলে বাবা মার কষ্ট লাগে। আমার নবী হলেন আল্লাহর মেহবুব, একসাথে বলবেন না মারহাবা। আমার রাসূল হলেন আল্লাহর মেহবুব। প্রিয় নবীজিকে কাফেররা অবতার নির্বংশ বলে কষ্ট দিচ্ছে, গালি দিচ্ছে, আমার আল্লাহর সহ্য হলো না। সাথে সাথে আমার নবীজি ঘুমিয়ে আছেন, ঘুমের মধ্যে আল্লাহ সূরা নাজিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হুজুর নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। হাউজে কাউসারের মালিকানা আমি আল্লাহ আপনাকে দিয়ে দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি উম্মতকে নামাজ পড়তে বলেন, কুরবানি দিতে বলেন, কারণ হাউজে কাউসার আমি দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি হাউজে কাউসারের মালিকানা বানাই দিলাম। আগে হাদিয়া দিছে আল্লাহ, আগে আল্লাহ তার নবীকে খুশি করলেন। প্রিয় নবীর ঘুম ভেঙে গেল। এরপর আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবীজি যারা আপনাকে আবতার বলতেছে, নির্বংশ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি শুনে রাখেন, ওরাই নির্বংশ। আপনি নবী নির্বংশ না, যারা আপনাকে নির্বংশ বলতেছে তারাই অরিজিনাল নির্বংশ। তাদের বংশ থাকবে না, কথা তো সত্য। বলেন আবু জাহেলের বংশের খবর আজকে পাওয়া যায় না, উতবা সাইবার বংশের খবর পাওয়া যায় না, আবুল আহাবের বংশের খবর পাওয়া যায় না। কোন আরব এসে দাঁড়ায় বলেন আমি আবুল আহাবের বংশের ছেলে, কেউ এসে দাঁড়ায় বলেন আমি আবু জাহেলের বংশের ছেলে, কেউ এসে দাঁড়ায় না আমি উতবা সাইবার বংশের ছেলে। সবাই গর্ববোধ করে আমি আবু বকরের বংশ, আমি ওমরের বংশ, আমি উসমানের বংশ, আমি আলীর বংশ, আমি আবু হুরায়রার বংশ। কথা কন্যাকে ঠিক কিনা? সবাই দাবি করে আমি রসুলের বংশ, যারা নবীর বংশ তারা রসুলের বংশ বলিয়া তারা প্রচার করিয়া তারা বুঝায় আমার রক্তে নবী রক্ত লেগে আছে। ভাইজান, কারণ বংশ দামি, অনেক দামি বংশ। এই জন্য আল্লাহ বললেন, হুজুর আপনাকে যারা নির্বংশ বলতেছে মনে রাখবেন ওরাই নির্বংশ। ইয়া রাসূলুল্লাহ আপনাকে নির্বংশ বংশধারা আমি প্রবাহিত তো রাখবই। আপনার বংশ কখনো শেষ হবে না। আপনার বংশের মাধ্যমে শেষ সময় ইমাম মাহদী দুনিয়াতে আসবে। আপনার বংশের মাধ্যমে আমি দুনিয়াতে ইসলামের আলো প্রজ্বলিত রাখবো। আপনার বংশের মাধ্যমে আমি আল্লাহ দুনিয়াতে দাজ্জালকে ধ্বংস করব। সুবহানাল্লাহ বলে। নবীর বংশ কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। কথা কন না ঠিক কি? আল্লাহ রাসূলের বংশ কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। অনেকে বলে আমি হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বংশ, আমি আমির হামজার বংশ, কিন্তু কেউ কাফেরের বংশের পরিচয় দেয় না। কি কথা কন না দেয়? বলি তাদের বংশ শেষ। জোরে বলেন তাদের বংশ শেষ। আর আল্লাহ কোরআনে বলে দিলেন কি, হুজুর আপনার বংশ চালু থাকবে, আপনি আবতার না, নির্বংশ না, আপনার বংশই থাকবে। আল্লাহু আকবার। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে কোরআনের কথা সত্য না মিথ্যা? এরপর আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কাউসার কি বুঝলাম না। নবী বললেন কাউসার হলো জান্নাতের একটা নদী। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে। পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় নবী বললেন কাউসার হচ্ছে জান্নাতের নদী, জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে। চারটা নহর থাকবে জান্নাতের নদীর ভিতরে, পানির নহর, দুধের নহর, শরবতের নহর আর মধুর নহর। নবীজি বললেন আমার উম্মত ওই নদীর তলদেশটা আল্লাহ জমররদ দিয়ে মণিমুক্তা দিয়ে গঠন করবেন। নদীর দুইটা পার আল্লাহ স্বর্ণ দিয়ে গঠন করবেন। নদীর পান পত্রটাকে আমার আল্লাহ মণিমুক্তা দিয়ে গঠন করবেন। হীরা জহরত দিয়ে পান পাত্রগুলি গঠন করবেন। আল্লাহর নবী বললেন ওই নদীর পাশে আমার আল্লাহ আমার রব কিছু পাখি তৈরি করে রাখবেন। পাখিগুলি এত সুন্দর হবে, ওই পাখিগুলি যারা খাবে, পাখির ভিতরে খাওয়ার কারণে আল্লাহ তাদের শরীরের ভিতরে এমন বস্তু দিয়ে দিবে, এমন সুঘ্রাণ আসবে। পাখি যেমন সুন্দর, জান্নাতীরা আল্লাহ পাখি খাওয়ার কারণে সুন্দর বানিয়ে দিবে। ঘ্রাণ আসতে থাকবে, জান্নাতীদের শক্তি বেড়ে যাবে, জান্নাতীদের জীবনী শক্তি বেড়ে যাবে, ভালো লাগতে থাকবে। ভালো লাগতে থাকবে, উৎফুল্লতা বাড়বে। প্রিয় নবী বললেন আমার সাহাবীরা ওই নদীখানা আমার আল্লাহ কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আল্লাহ জান্নাত থেকে প্রবাহিত করে হাসরের ময়দানে প্রবাহিত করবে। হাসরের ময়দান দিয়ে ওই নদী প্রবাহিত হবে। সাহাবীরা ওই নদীর মালিকানা আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? আয়াত নাজিল হলো ঘুমে। কেমনে হইছে? জোরে বলেন, জোরে জোরে জোরে। স্বপ্নে। কোরআন শরীফ সূরা স্বপ্নে দিবেন। কেমনে দিছে? স্বপ্নে। এইজন্য শুধু জিবরাইল দিয়া ওহী আসতো না, স্বপ্নে ওহী আসতো। মনে রাখেন, অনেকে বলে জিবরাইল বললে নবী বলতেন, জিবরাইল না বললে বলতে পারতেন না। এই কথার কোনো ভিত্তি নেই। জিবরাইল বললেই রাসূল বলবে, জিবরাইল ছাড়া বলতে পারবে না। না, আল্লাহ রাসূলের আরেকটা হট কানেকশন ছিল আল্লাহর সাথে। কোন কোন সময় সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কালবে ওহী ঢেলে দিতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওহীকে কি করতেন? কালবে ঢেলে দিতেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, সূরা কাউসার স্বপ্নের মধ্যে চলে আসলো। প্রিয় নবীজির ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী মুস্কি মুস্কি আসে। নবীজি খুশি উৎফুল্ল, শুধু হাসে মুস্কি মুস্কি। ফজরের নামাজ পড়াইতে গেলেন আল্লাহর নবী মসজিদে নববীতে। নবীজি মুস্কি মুস্কি হাসে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনার মন বেজার ছিল, আজকে মুস্কি মুস্কি কি জন্য আপনি হাসেন? প্রিয় নবী কি হাসে? মুস্কি মুস্কি। তাহলে রাসূলের প্রশংসা করলে, নবীর শান গাইলে আল্লাহ নবী নিজে খুশি হয়। তো সূরা কাউসার নাজিল করে আল্লাহ বলেন আপনারা কাউসারের মালিক বানাই দিছি, আর আপনারা আরেকটা জিনিস দিছি, আপনি নির্বংশ না, আপনার বংশ টিকে থাকবে, আর ওদেরটাই শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল তখন জেনে ফেললেন যে কিয়ামত পর্যন্ত আমার বংশধারা চালু থাকবে, আর হাউজে কাউসারের মালিকানা হাসরের ময়দানে আর বেহেশতেরটা আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। আল্লাহর নবী শুধু খুশি খুশি খুশি, খালি খুশি খালি খুশি। সাহাবায়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এতদিন মন মেজাজ দেখছি, আজকে হঠাৎ করে খুল্ল লাগতেছে, খুশি খুশি, কারণ কি? কোন খুশির সংবাদ আছে? বলে হাস। বলে ইয়া রাসূলুল্লাহ, কোন খুশির সংবাদ আসেনি? বলে হাস।
বলে কি খুশির সংবাদ হুজুর? প্রিয় নবীজি বললেন, সাহাবীরা খুশির সংবাদ হলো আজকে ঘুমের মধ্যে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, সূরা কাউসার। বলে আল্লাহ কি বলেছেন? ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি রব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসারের মালিকানা দিয়ে দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়েন আর কুরবানি করেন, নামাজ পড়েন আর কুরবানি করেন, নামাজ পড়েন আর কুরবানি করেন। এখন নামাজ হয়ে গেছে সামাজিক নামাজ, নামাজ হয়ে গেছে রাজনৈতিক নামাজ, নামাজ হয়ে গেছে ঠেলার নামাজ, নামাজ হয়ে গেছে বতরিয়া নামাজ, নামাজ হয়ে গেছে বিয়াই নামাজ। এইটা কি নতুন বিয়াই আইছি আর নামাজ ডাক দেখে বিয়াই আসলো, মসজিদে যাই নামাজটা পড়ে আসি। বিয়ে চিন্তা করলো যদি নামাজে না যায় তো বিয়ে কি করতো? আত্মীয় স্বজন মন খারাপ করবো, কি কইবো? হাতে কিন্তু আল্লাহর ডরে মসজিদে গেছে না, হাতে নামাজে গেছে বিয়ার ডরে। এটা এই জন্য নাম দিয়েছে বিয়াই নামাজ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বললেন তারা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মানুষ দেখানো নামাজি। সামনে আসতেছে নির্বাচন, সামনে আসতেছে যদি হয় নির্বাচন, তো দেখবেন যে পেশাব করে পানি লয় না, অনেকে আছে পেশাব করে পানি লয় না, পশ্চিম দিকেও বুঝে পড়ে না, ভোট চাইতেছে ভাই ভোট দিয়ে কাশের নামাজের টাইম হয়েছে নামাজটা পড়িল। তো চিন্তা করলে এখন যদি নামাজ না পড়ি তো লোকে তো ভোট দিত না, ভোটের লেগে নামাজে গেছে, এটার নাম দিছে রাজনৈতিক নামাজ। আর একটা নামাজ আছে ঠেলার নামাজ। বল হুজুর ঠেলার নামাজ কি? বলে ঠেলার নামাজ হলো সৌদি আরবের পুলিশে নামাজ না পড়লে শাস্তি দেয়, জরিমানা ধরে, এটার নাম ঠেলার নামাজ। নামাজ না পড়লে শাস্তি দেবে, জরিমানা ধরবে, এই জন্য নামাজ পড়তে যায়, এটার নাম দিছি ঠেলার নামাজ। আর একটা নামাজ হলো সামাজিক নামাজ। বলে হুজুর সামাজিক নামাজ কোনটা? সালিশ দরবারে বসে গেছে, এমন সময় ইমাম সাহেব হুজুর বললো আপনারা আসেন, জোহরের আজান দিছে, নামাজ পড়ে লই। এখন যারা সালিশ দরবারে বসে তারা চিন্তা করলো নামাজ না পড়লে মানুষ কি বলবে, এটার নাম দিছি সামাজিক নামাজ। সে আল্লাহর ভয়ে নামাজে যায় নাই, সে সমাজের ভয়ে নামাজ পড়তে গেছে। বন্ধু এই নামাজ হচ্ছে আল্লাহর দরবারে 4 পয়সাও মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? 4 পয়সা মূল্য নাই। খালি নামাজ পড়িয়ে দেবেন কিন্তু নেকি পাবেন। এই জন্য আল্লাহ বলেন হুজুর উম্মতকে বলেন ফাসাল্লিলি, তারা যেন নামাজ পড়ে, ওয়া আনহার, কুরবানি করে। তো উম্মত কুরবানি করে কেমনে? কুরবানি আল্লাহর জন্য হয় না, ফিরিজের জন্য বেশি হয়। কি কথা কন না কেন? এই আল্লাহর জন্য যদি কুরবানি হতো তাহলে গরিব মানুষ এই ছোট ছোট ফুটলা নিয়ে সারা দেশ ঘুরে ঘুরে কেন? কি কথা কন না কেন? ছোট ছোট ফুটলা নিয়ে সারা দেশ ঘুরে গরিব মানুষ কেন ঘুরে? একটু গোশতের জন্য ঘুরে, তো গোশত দেয় কয় টুকরা? 1 টুকরা, 2 টুকরা। সারাদিন ঘুরতে ঘুরতে 2 কেজি বানা, 3 কেজি হয়, 4 কেজি হয়, সর্বোচ্চ 5 কেজি হয়। সারা দেশে এত কুরবানি হলো, এত গরু জবাই হলো, গরিব মানুষের সারাদিন ঘুরে 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 2 কেজি গোশত পাইলো, বাকি গোশত গেল কোথায়? আমি ঢাকা শহরে দেখি খালি উপরের দিকে উড়ে, উপরের দিকে উড়ে। ঘটনা কি? এত গোশত কই যায়? উপরের দিকে যাইতেছে। ফিরিস টু ফিরিস, ফিরিস টু ফিরিস, কুরবানি টু ফিরিস, কুরবানি টু ফিরিস, আর ফিরিস টু কুরবানি। আল্লাহর জন্য কুরবানি হয় না, ফিরিসের লেগে। এই জন্য হাউজে কাউসার যদি পাইতে হয় তো নামাজ পড়বে, হাউজে কাউসার যদি নিতে হয় তো আল্লাহর রাহে কুরবানি করবে। আল্লাহ রাসূল বলেন উম্মত রে, আল্লাহ আজকে আমাকে বিরাট পুরস্কার দিয়েছে, এই জন্য বিরাট খুশি আমি।
এতদিন মন বেজার ছিল, আজকে আল্লাহ আমার স্বপ্নে এই সূরা নাজিল করে দিয়েছে। আমরা হাউজে কাউসারের মালিকানা দিয়ে দিয়েছে। বেহেশতের হাউজে কাউসারের মালিকানা আমার, আর হাসরের ময়দানের হাউজে কাউসারের মালিকানা আমার। তাহলে কি বুঝলেন? হাসরেও নবী লাগবে, বেহেশতেও নবী লাগবে। কথা কন নাকি? ঠিক কিনা? হাসরেও লাগবে, বেহেশতেও লাগবে। ভাবতেছেন বেহেশতে যে নবী লাগবে না, বেহেশতের ওই পানি পান করতে হলে রাসূলের সিল লাগবে। মনে রাখেন, মনে রাখেন। কারণ বেহেশতের যে নদী থাকবে, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। চিরদিন পর্যন্ত ওই নদীর পানি আপনাকে পান করতে হবে, চিরদিন, চিরদিন। শুরু হবে, কোনোদিন শেষ হবে না। তাহলে বুঝতে হবে চিরদিনই নবী লাগবে। কথা কোন নাকি? ঠিক কিনা? কতদিন লাগবে? কতদিন? চিরদিনই নবী লাগবে, চিরদিনই নবী লাগবে। এই জন্য আমার হযরত পীর মুর্শিদ হুজুর কেবলা একটা শের গাইতেন, রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। না ছিল আকাশ, না ছিল বাতাস, দুনিয়া দীপ্তিময়। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। এই কথাটা বুঝেন নাই? আপনাদেরকে আরেকটু ভেঙে বুঝাইতেছি। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। এই আমার দিকে তাকান তো। আবু বকর আল্লাহ চিনছেন পাহাড় দিয়ে না নবী দিয়ে? সাহাবীরা আল্লাহ চিনেছেন পাহাড় পর্বত দিয়ে না নবী দিয়ে? কাবা শরীফ তো আগেও ছিল। কি কথা ঠিক আছে না? কাবা শরীফ আগেও ছিল।